আসসালামু আলাইকুম ইমেজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ কিভাবে পেজ ব্রেক ইউজ করতে হয় এবং কিভাবে কি পেজ ডিলিট করতে হয়। তো আমরা ডকুমেন্টে যাব, আমাদের ডকুমেন্ট। তো দেখুন আমাদের এখানে একটি পেজ আছে, মাত্র একটি পেজ আছে। তো পেজ ব্রেক জিনিসটা কি আমি বলি। পেজ ব্রেক হচ্ছে, ধরুন আমার কিছু লেখা আছে এখানে, ধরুন লেখাটা হচ্ছে আমার এই লেখাটা আছে। তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটা থেকে এই 5টা লাইন আমি রেখে দিয়ে যে বাকি 5টা লাইন আছে ওই ড্যাশ সহ আমি আরেকটা নতুন পেজে নিয়ে যেতে চাচ্ছি। এটাকে পেজ ব্রেক বলে। তো পেজ ব্রেক নিতে হলে আমরা যে লাইন থেকে আমরা পরবর্তী একটা পেজ, নতুন পেজ তৈরি করে ওই পেজের লাইনগুলো নেব। তো যেখান থেকে নেব, ধরুন আমি যদি 5টা লাইন রাখি, 1টা 2টা 3টা 4টা 5টা লাইন রাখার পরে আমি এখান থেকে পেজ ব্রেক দেবো। তো আমার মাউস কার্সারটা ওইখানে রাখবো যেখান থেকে আমি পেজটা ব্রেক করতে চাইতেছি, মানে এই পেজটা সহ রেখে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করতে চাইতেছি। ঠিক আছে, এখানে রেখে দেখুন আমার এখানে একটা অপশন আছে পেজ ব্রেক। দেখুন আমার এখানে যে 5টা লাইন আছে এটা এই পেজে রেখে আমার দ্বিতীয় একটা পেজে চলে এসেছি। আগে আমাদের একটা পেজ ছিল, এখন 2টা পেজ হয়ে গেছে। 2টা পেজে যে বাকি 5টা লাইন আছে ওইটা এখানে চলে এসেছে। আমরা মূলত এটাকে পেজ ব্রেক বলবো। তো এটা আমরা ওই কিবোর্ডের মাধ্যমে সেম ভাবে করতে পারি। কিবোর্ডের মাধ্যমে আমাদেরকে করতে হলে সেম ওই কন্ট্রোল প্লাস এন্টারের সহযোগিতা নিতে হবে। যেমন আমি অন স্ক্রিন কিবোর্ডে দেখাই। ওকে, আমি চাইতেছি আমার এখান থেকে আমি ব্রেক করব। তো এখান থেকে ব্রেক করলে আমাকে যা করতে হবে কন্ট্রোল প্লাস এন্টার। ওকে, কন্ট্রোল প্লাস এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমার পেজটা এই লাইনগুলো সব ব্রেক হয়ে গেছে। তো এখন আমি দেখাবো, ধরুন আমার এখানে 2টা পেজ আছে, আমার মনে হচ্ছে না আমার এই পেজটা দরকার নেই, আমি এই পেজটা রাখবো না। তো আমি পেজটা কিভাবে ডিলিট করব? তো এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সবচেয়ে সহজ, আর এখানে সচরাচর কোনো মেনু না থাকায় আমরা সিম্পলি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যেভাবে করব, আমরা প্রথমত আমাদের কিবোর্ডে যাব, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস এখান থেকে দিতে হবে, এখানে লাইনের প্রথমে এনে। ওকে, এটা হচ্ছে আমি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসটা ওইখানে ইউজ করবো যেটা আমার পেজের শুরু থেকে দিতে হবে। শুরু দেওয়ার পরে আমি যখন কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেবো, এখানে আমার পেজটা দেখুন ডিলিট হয়ে গেছে। আমার এখানে একটা পেজ আছে। তো আমরা এভাবে একটা নতুন পেজ ব্রেক দিতে পারবো ওয়ার্ড সহ, এবং একটি পেজ ডিলিট করতে পারবো। তো আমি সেই শর্টকাটগুলো লিখে দিচ্ছি সুবিধার্থে। পেজ ব্রেক ইকুয়াল টু কন্ট্রোল প্লাস এন্টার। আমি এখানে অর দেব, অর পেজ ব্রেক অর নিউ পেজ। আর আমি সেম যদি পেজ ডিলিট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ওকে, তো আমরা এভাবে একটি নতুন পেজ ব্রেক দিতে পারবো, এভাবে পেজ ব্রেক ইউজ করবো এবং একটি পেজ ডিলিট করে দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।